একজন ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তান মারা গেছে এবং ওনাকে পেরোলে মুক্তি দেওয়া হয় নাই। এটা নিয়ে সুশীলরা চিল্লা পাল্লা নিউজ পোর্টালে নিউজ ভরে যেতেছে। তারপরে ওই শাওন, বুড়া শাওন, বুড়া বেটার বউ বলতেছে কাঁদো সাদ্দাম কাঁদো। তারপরে এই আর কি। তো এটা অবশ্য দুঃখজনক বিষয় যে পেরোলে মুক্তি দেওয়া হয় নাই, কিন্তু এটার ঘটনা হয়েছে আপনি তো যেই জায়গার নেওয়ার কথা সেই জায়গায় জিনিসটা নেন নাই। আপনার আবেদন করতে হবে যেই জেলা কারাগারে আপনি আছেন সেই জেলা কারাগারে আপনাকে আবেদন করতে হবে। আপনি তো ওই জেলা কারাগারে করেন নাই, সুতরাং পেরোলে মুক্তি দিবে কিভাবে? তারপরেও আপনাকে যে লাশ নিয়ে জেল গেটে দেখানো হয়েছে এই সুবিধাও তো অনেককে দেওয়া হয় না। এটা দেশে তো অনেক অনেক মানে বড় কিছু। ধরেন এই দেশে তো ফাঁসির আসামিকে তারপরে কবর দিতে দেওয়া হয় না, কবর থেকে তুলে ফেলবে, তারপরে কবরে আগুন জ্বালাই দিছে, তারপরে লাশের উপর থুতু ফেলানো হয়েছে। এরকম ঘটনা, এরকম নির্মম ঘটনাও তো ঘটছে, তখন কোনো সুশীল কথা বলে নাই। কিন্তু এই দেশে একজন প্রেগনেন্ট মহিলাকে আপনার রিমান্ডে দেওয়া হয়েছে। ছাত্র শিবিরের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী প্রেগনেন্ট ছিলেন, ওনাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে প্রেগনেন্ট অবস্থায়। সুশীলরা কথা বলে নাই। ওনার একজন সন্তান মারা গেছে, ওনাকে দেখতে দেওয়া হয় নাই। আমান আজমি আপনার গুম হয়ে আসছিল, ওনার মা মারা গেছে, উনি খবরও পাঠায় নাই। তারপরে ধরেন একজন বিএনপি নেতা, ওনাকে না পেয়ে ওনার বাবাকে মেরে ফেলছে সন্ধানের জন্য। বাপরে বাবা। তো এই ধরনের নির্মম ঘটনাও কিন্তু এই দেশে ঘটছে, কেউ হাইপ তোলে নাই। সুশীলদের চেতনা তো দাঁড়ায় নাই, আজকে তাদের চেতনা দাঁড়ায় গেছে। আচ্ছা যাই হোক, এখন স্বাধীনতার যুগ, একসময় এগুলা বলাও নিষেধ ছিল, সাহসও কেউ করতে পারতো না। এখন আপনারা কথা বলতে পারছেন, এটা অভিনন্দন। হ্যাঁ, এই সরকারকে যে এত বড় একটা স্বাধীনতা আমাদেরকে দিছেন, আমরা কথা বলতে পারতেছি, আমরা নিউজ করতে পারতেছি, এটা অনেক কিছু। তো মেইন ফোকাসটা হচ্ছে একজন ছাত্রলীগ জেলা পর্যায়ের সভাপতি বা জেলা পর্যায়ের একজন নেতা যে কী পরিমাণ টাকা কামাইতে পারে, কী পরিমাণ আপনার তার হাত লম্বা, কী পরিমাণ তার থাকতে পারে, এটা তো আমরা সবাই জানি। ওই যে ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা জেলা পর্যায়ের নেতা ছিল, উনি যে 2000 কোটি টাকা বিদেশ পাঠাই দিছে, এগুলো তো আমরা জানি। তো এখন মনে করলেন যে একজন জেলা পর্যায়ের নেতার যে কী পরিমাণ ইনকাম, কী পরিমাণ টাকা থাকতে পারে। তো এত টাকা থাকার পরও আপনি ইনকাম করছেন ক্ষমতা থাকাকালীন, এখন আপনার স্ত্রী সন্তান না খেয়ে মারা যায়, এটা কেমন ধরনের কথা? তো অনেকেই বলতেছে যে ওনার স্ত্রী সন্তান অভাবের তাড়নায় মারা গেছে, অনেকে বলতেছে আপনার মানসিক ভারসাম্যহীন বা মানসিক চাপ এগুলায়। তো এখন যাই হোক, যদি অভাবের তাড়নায় মারা যায় থাকে, তাহলে আপনি এত বছর টাকা কামাইছেন, এগুলো কই গেল? 2 নম্বর কথা হয়েছে, ধরলাম আপনি টাকা কামান নাই, আপনি ভালো মানুষ ছিলেন, আপনার এই যে এত বড় একটা দল এত বছর ক্ষমতায় ছিল, হ্যাঁ, এখন আপনাদের জন্য কিছু করতেছে না, এইটার জন্য আপনি কি বলবেন? কী লাভ হইলো আপনার এত বড় একটা দল করে এত বছর ক্ষমতায় থাইকা? এই বিপদের সময় যদি আপনার দল আপনার ওয়াইফকে পালতে না পারে, আপনার স্ত্রী সন্তানকে তার ভরণ পোষণ চালাইতে না পারে, এত বড় একটা দল, এত কোটি কোটি টাকা আপনারা বিদেশ পাচার করে দিচ্ছেন, এখন বিপদের সময় আপনার নিম্ন শ্রেণীর নেতারা অভাবের তাড়নায় আত্মহত্যা করতে হইতেছে, মানে কী লাভ হইলো এত বড় একটা দল করে? কী লাভ হইলো এত বছর ক্ষমতায় থেকে? কী করলেন নিজেদের জন্য, কী করলেন দলের জন্য? হ্যাঁ, এই ধরনের রাজনীতির তো দরকার নেই ভাই এই দেশে। আপনার তো এখন ওই দলকে দোষারোপ করা উচিত, এই দেশের সরকারকে না, এই দেশের জনগণকে না, ওই দলকে দোষারোপ করা উচিত। দলের পাপের কারণে আপনারা আজকে জেল খাটতেছেন, দলের পাপের কারণে আপনার আজকের এই অবস্থা।